নমস্কার বন্ধুরা, আমি রাজ। রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত নতুন একটা ভিডিওতে। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে আজকের সেশনটা কতটা ইম্পর্টেন্ট। একদম যারা ডাব্লিউবিকেবির পরীক্ষার্থী রয়েছে, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটার জন্য তুমি এতদিন সিলেকশন থেকে আটকে রয়েছো, সেটা কিন্তু আজকের সেশনে ক্লিয়ার হয়ে যাবে। কাট আপ ক্লিয়ার করেও কেন ফাইনাল মেরিটে সিলেকশন পাচ্ছ না? তুমি পরীক্ষা দিচ্ছ এত ভালোভাবে, তুমি নাম্বারও ভালো পাচ্ছ, তবুও ফাইনাল মেরিটে 0.25, 0.75, 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য কেন বাদ যাচ্ছ? তার কমপ্লিট নমুনা পাবে আজকের এই সেশনটা। তাই সেশনটা ভালো করে বোঝো যে কিভাবে তোমাকে স্কোরটা ক্যারি করতে হবে, ইনফ্যাক্ট কোন জায়গাটায় তোমাকে ভালো টার্গেট করতে হবে যাতে করে সিলেকশনটা তোমার জন্য কনফার্ম হতে পারে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো আজকের সেশনে প্রপারলি অ্যানালাইসিস করব যে একটা কাট আপ থেকে ফাইনাল মেরিট, এটার জন্য মিনিমাম কতটা নাম্বার তোমাকে পরীক্ষাতে এক্সিস ক্যারি করতে হবে। শুধু কাট আপ ক্লিয়ার না, ফাইনাল সিলেকশন পাওয়ার জন্য ডাব্লিউবিপি 85 নাম্বার মেন রিটিনে তোমাকে কত স্কোর করতেই হবে। দেখো, ডাব্লিউবিপি যেটা মেন রিটিন হবে আউট অফ 85, এখানে প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার করে, টোটাল 85 নাম্বারের পরীক্ষা। এবার এই 85 নাম্বারটা কীভাবে আছে? ম্যাথে আছে 25টা কোশ্চেন্স, রিজনিংয়ে আছে 25টা কোশ্চেন্স, জিকে জিএসে আছে 25টা কোশ্চেন্স, আর ইংলিশে আছে 10টা কোশ্চেন্স। তাহলে টোটাল 85 নম্বরের পরীক্ষা। এবার অনেক ভালো ভালো স্টুডেন্ট কি হয়, এই 85 নম্বরের রিটিনে একটা স্কোর ক্যারি করে, যে স্কোরটাতে সে কাট আপ ক্লিয়ার করে। ফাইনালে সে মাঠ ক্লিয়ার করার পর, ইন্টারভিউ দিয়ে আসার পর ফাইনাল মেরিট যখন চেক করা হয়, তখন দেখা যাচ্ছে সে 0.25, 0.75, 1 নাম্বার, 2 নাম্বার, খুব সীমিত নাম্বারের জন্য সিলেকশন থেকে পিছিয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটাকে চেক করার জন্য তোমাকে মেন কোন জায়গাটা টার্গেট করতে হবে সেটা আবার ভালো করে দেখো। সাপোজ ধরো ডাব্লিউবিপির যেটা রিটিনটা হচ্ছে 85 নাম্বার, এখানে যে এই সাবজেক্টগুলো রয়েছে এর মধ্যে দেখো ম্যাথামেটিক্স, রিজনিং আর জিকে, এই তিনটে হচ্ছে মাদার সাবজেক্ট। অর্থাৎ এখানে তিনটে মিলেই কিন্তু 85-র মধ্যে 75 নম্বর রয়েছে। ইংলিশে যে 10 নাম্বার রয়েছে, এখানে আউট অফ 10 3-4 নাম্বার অনেকে তুলতে হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু ইংলিশে কি করে 5-6 পাবে তারও কমপ্লিট অ্যানালাইসিস করে দেবো এই ভিডিওর মাধ্যমেই। তাহলে দেখো, তুমি পরীক্ষাতে সাপোজ ধরে নাও যে 25টা অঙ্কের মধ্যে 21টা অঙ্ক করলে, রিজনিংয়ে ধরে নাও 22টা রিজনিং করলে, জিকেতে ধরে নাও 20টা জিকে করেছো, আর ইংলিশে 3টে নাম্বার ক্যারি করেছো। তাহলে তোমার টোটাল নাম্বারটা কত আসছে? বলবে 21 + 22 + 20 + 3, তোমার টোটাল নাম্বারটা আসছে 66। এবার এই নাম্বারটা তুমি পরীক্ষাতে ক্যারি করছো, এটা হচ্ছে তোমার নেট স্কোর। এটা হচ্ছে তোমার নেট স্কোর, অর্থাৎ তোমার এখানে কোনো নেগেটিভ নেই। এবার তুমি এর মধ্যেও যদি কিছু নেগেটিভ করো, হয়তো 5-6টা কোশ্চেন্স নেগেটিভ হলো, এক একটা কোশ্চেনের জন্য 0.25, 1/4 নেগেটিভ, সেক্ষেত্রে দেখা গেলো যে রাউন্ড ফিগারে ধরো দুটো নাম্বার যদি তোমার নেগেটিভও হয়, 64 বা 65 স্কোর ক্যারি করেছো। তাহলে আমি এটাকে 66 এটাই ধরে নিলাম যে তোমার পরীক্ষাতে এটা স্কোর হয়েছে আউট অফ 85। এই স্কোরটা খুবই একটা ভালো স্কোর, যেটা শুধু কাট আপ ক্লিয়ার করাবে এমনটা না, তোমাকে ফাইনাল মেরিটেও কিন্তু সিলেকশন দিয়ে দেবে। তাহলে তোমাকে চাকরি পেতে গেলে মেন টার্গেট করতে হবে এই যে 85 নম্বরটা, এর নিয়ারেস্ট তুমি কতটা যেতে পারছো। ডাব্লিউবিপির যেটা কাট আপ দেওয়া হয়, সেই কাট আপটা কীরকম আসতে পারে জানো? অ্যাপ্রক্স ধরে নাও যারা মেল ক্যান্ডিডেট তাদের জন্য 54+, আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 50+। এবার চেঞ্জেসটা কোথায় হয়, যেটা মারাত্মক একটা চেঞ্জ, সেটা হচ্ছে তোমার ফাইনাল মেরিটে গিয়ে। ফাইনাল মেরিটে কি হয়, ফাইনাল মেরিটে যেটা কাট আপ যায় তার সঙ্গে 10-12 নাম্বার কিন্তু এক্সিস হয়ে যায়। অর্থাৎ 54 যে নাম্বারটা রয়েছে, এটাই ফাইনাল মেরিটে যদি 12 নাম্বার এগিয়ে যায়, তখন কিন্তু এটা হয়ে যাবে 66। যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের যদি কাট আপ যায় 50-এ, সেটা 12 নাম্বার অ্যাড হলে এটা ফাইনাল মেরিটে চলে যাবে তোমাদের 62। তাহলে এই যে একটা গ্যাপ দেখছো 12 নাম্বার বা 10 নাম্বারের, এটা কিভাবে কাভার আপ করতে পারো? এবার দেখো, ম্যাথে যে 25টা কোশ্চেন্স রয়েছে, দেখা গেল পরীক্ষাতে এমন কিছু কোশ্চেন্স দেওয়া হয়েছে যেগুলো ক্যালকুলেটিভ, যেগুলো হয়তো তোমাকে অন দ্যাট মোমেন্ট স্কিপেবল করতে হলো। তাহলে তুমি এখানে 21টা কোশ্চেন্স হয়তো ঠিকঠাক করতে পারো নি, তোমার এখানে কিছু ভুল গিয়েছে। তুমি ধরে নাও 25-এর মধ্যে এখানে 18 থেকে 19 নাম্বার ক্যারি করেছো। রিজনিংয়ে ধরে নাও তোমার বেশ ভালো একটা স্ট্রং পয়েন্ট, তুমি 25-এ নিয়ারেস্ট 23-24 স্কোর করো। সেক্ষেত্রে তুমি পরীক্ষাতে কি হলো, এক্সাম প্রেসার বা হল ম্যানেজমেন্ট এইসবের জন্য তোমার কিছু সিলি মিস্টেক্স হয়ে গেছে, যেটা পরীক্ষাতে হয়েই থাকে। আউট অফ 25 দেখা গেলো 22 স্কোর না করে তুমি এখানে 20 নাম্বার পেয়ে গেছো। এবং জিকেতে কি হলো, 25 নাম্বার যেখানে জিকেতে আছে, এখানে 20 না পেয়ে তুমি যদি সাপোজ ধরে নাও যে এই জায়গাটায় তুমি যদি 18 নাম্বার ক্যারি করো, এবং ইংলিশে যেটা 3 নাম্বার রয়েছে, যেটা তুমি ইংলিশেই 3 নাম্বার না পেয়ে
তুমি যদি সাপোজ আরেকটা কোশ্চেন ভুল করে ফেলেছো এবং তুমি যদি 2 নাম্বার এখানে ক্যারি করেছো, তাহলে তোমার নাম্বারটা কত আসবে? বলবে 18 18 36 এবং 20 56 আর 2 58। তাহলে তুমি স্কোর কত ক্যারি করছো? বলবে স্যার 58 আমার স্কোর হচ্ছে। এটা কি স্কোর? এটা হচ্ছে তোমার নেট স্কোর অর্থাৎ র স্কোর উইদাউট নেগেটিভ। তাহলে তুমি যখন 58 নাম্বার এখান থেকে স্কোর ক্যারি করছো, সাপোজ দেখা গেল ডাব্লিউবিপির মেলের কাট অফ দেওয়া হয়েছে 54 এবং ফিমেলদের দেওয়া রয়েছে 50+, ফিমেলদের তো 50+। এবার এই যে 58 নাম্বার, তাহলে তুমি কত নাম্বার এগিয়ে? বলবে স্যার আমি এখানে 4 নাম্বারে এগিয়ে আছি। এবার মেন প্রবলেমটা কোথায় হয়? প্রবলেমটা হয় ইন্টারভিউ গিয়ে। কেন? কারণ ফাইনাল মেরিট যেটা প্রকাশিত হয় সেটা হয় আউট অফ 100। তাহলে বাকি 15 নাম্বারটা কোথায়? এটা রয়েছে তোমার ইন্টারভিউতে। এবার ইন্টারভিউ তুমি দেওয়া আসার পর কখনোই বলতে পারবে না যে 15-র মধ্যে আমি 12 পেয়ে যাবো, 13 পেয়ে যাবো। কখনো নিজেকে শিওর বলতে পারবে না যে 15-র মধ্যে 10 12 এরকম একটা স্কোর তুমি পাবেই পাবে। কিন্তু 85 নাম্বারের রিটিনটা দিয়ে আসার পর তুমি শিওর বলতে পারবে যে আমি 65 বা 70 এরকম একটা নাম্বার শিওর আমার হবেই হবে। তাহলে এই নাম্বারটা রয়েছে ইন্টারভিউয়ারের হাতে। তাহলে এটাকে যদি তুমি স্কিপ করতে চাও, তাহলে তোমাকে মেন যে নাম্বারটা ক্যারি করতে হবে সেটা এই 85 নাম্বারের উপরেই করতে হবে। বলবে হ্যাঁ, তাহলে ইন্টারভিউয়ে কত নাম্বার মিনিমাম পেতে পারো? এটা ডিপেন্ড করছে প্রপারলি ইন্টারভিউয়ারের ওপর, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, পারফরমেন্স, আই কন্ট্যাক্ট, কিছু কোশ্চেন, সমস্ত কিছু মিলিয়ে এখানে নাম্বারটা দেওয়া হয়। সাপোজ ধরে নাও তোমাকে ইন্টারভিউতে 6 নাম্বার দেওয়া হলো, রিটিনে তুমি কত পেয়েছো? 58, ইন্টারভিউ কত পেলে? 6, বা ধরে নাও এখানে তোমাকে 7 নাম্বারই দেওয়া হলো। তাহলে 58 আর 7 নাম্বার যদি তুমি ইন্টারভিউতে পাও, টোটাল 100তে তুমি কত পাচ্ছ? বলবে স্যার আমি 65 নাম্বার পেয়ে গেছি। এই নাম্বারটা তুমি আউট অফ 100 পেয়েছো। কিন্তু ডাব্লিউবির যখন তুমি ফাইনাল মেরিটের নাম দেখতে যাচ্ছ, তখন দেখা যাচ্ছে যে তোমার কাট অফ যেটা গিয়েছে 54তে, এর থেকে 12 নাম্বার এগিয়ে গেছে। তাহলে কত? সেটা রয়েছে তোমার 66। এটা হচ্ছে তোমার ফাইনাল মেরিট। তাহলে তুমি পেয়েছো কত? বলবে 65। তাহলে স্যার ক নাম্বারে বাদ গেলাম? বলবে মাত্র 1 নাম্বারে বাদ গেলাম। তাহলে এই জায়গাটা ভালো করে বুঝতে পারলে যে এটা কেন হয়। তোমার রিটিনে যদি তুমি ভালো করে নিজেকে চেক না করো, এখানে যদি ঠিকঠাক একটা স্কোর ক্যারি করতে না পারো, তাহলেই কিন্তু ফাইনাল মেরিটে তোমার এই প্রবলেমগুলো হবে। কিন্তু তুমি এই জায়গাটায় যেটা ফার্স্টেই বললাম যে এইরকম একটা স্কোর ঠিকঠাক ক্যারি করে দাও যেটা খুব ইজি ক্যারি করা যায়। ইয়েস, 25-এর মধ্যে 21টা অঙ্ক, রিজনিং 22টা, জিকে 25-এর মধ্যে 20টা, আর ইংলিশে মিনিমাম 3 থেকে 4 নাম্বার। এবার ইংলিশে 5-6 নাম্বার পর্যন্ত ইজি ক্যারি করতে পারবে যদি টেন্সটা ঠিকঠাক কভার আপ করো। তাহলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিক্সড প্রিপোজিশন কভার আপ থাকলে ওটা পাচ্ছ। রিঅ্যারেঞ্জ, যেটা তোমার সেন্টেন্সগুলোকে ওলট পালট করে দেওয়া থাকে, প্যারাজাম্বেল যেটা, ঠিক আছে। তার পাশাপাশি স্পট দ্য এরার, এই টাইপের কোশ্চেন্সগুলো তুমি শিওর পাচ্ছ। 5টা করে ডেলি সিনো, অ্যান্টো, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড এটাও যদি পড়ো, তোমার ভোকেবটাও অনেক কিন্তু স্ট্রং হবে। ইজি তুমি 5-6 নাম্বার ক্যারি করতে পারবে। বিগত বছরে এমটিএস এর কোশ্চেন্সগুলো একটু অ্যানালাইসিস করবে, ক্লোজ টেস্টটা বাদ দিয়ে, তাহলে দেখবে তোমার ইংলিশ একটা ভালো স্কোর ক্যারি হয়ে যাবে। ওরা ওই প্যাটার্নটাই ফলো করে। তাহলে তোমাকে সবসময় টার্গেট রাখতে হবে এই জায়গাটাই, যে 85 নাম্বারে যেটা রিটিন, এখানেই আমি ফাইনাল মেরিটের যেটা নাম্বার আসবে সেটাকে ক্যারি করব। তাহলে ফাইনাল মেরিট কতই যাচ্ছে? বলবে স্যার 66-এ যাচ্ছে। তাহলে এই যে 66টা নাম্বার, যেটা দেখো তুমি ইজি 85-এর মধ্যেই ক্যারি করে দিচ্ছ, তাহলে তোমাকে মেন যে নাম্বারটা ক্যারি করতে হচ্ছে সেটা 85 নাম্বারের মেন রিটিনটাতে ক্যারি করতে হবে। ইন্টারভিউ যে নাম্বারটা, সেটাকে তুমি এক্সিট নাম্বার হিসাবে ক্যারি করতে পারো, যে আমি এখান থেকেই কাট অফ ক্লিয়ার করবো একদম ফাইনাল মেরিট পর্যন্ত, এবং এই নাম্বারটা আমার এক্সিট ক্যারি হবে। তাহলে তুমি যদি এখানে 66 পেতে, ইন্টারভিউয়ে তোমাকে যদি 7ও দেওয়া হয়, তুমি কিন্তু নাম্বার পাচ্ছ 73। ফাইনাল মেরিট যাচ্ছে কতই? 66। তুমি 7 নাম্বার এগিয়ে আছো। বুঝতে পারলে? তাই অলওয়েজ টার্গেট রাখবে কাট অফ নাম্বার, তার থেকে যদি 10-12 নাম্বার বা 13 নাম্বার তুমি এক্সিট রাখতে পারো, সেক্ষেত্রে তুমি প্রপারলি সেভ এবং তোমার জন্য একটা সিট কনফার্ম থাকবেই থাকবে। এবার যারা প্রপারলি ম্যাথ আর জিকেটাই খুব উইক রয়েছে, তাদের জন্য বলে রাখি, আমার কাছে যে ব্যাচটা চলছে জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ এবং ম্যাথ চ্যালেঞ্জার, এই ব্যাচগুলো কতটা হেল্পফুল হবে তোমাদের জন্য আগে ভালো করে শোনো। জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ, জিকের সিলেবাসটা লার্জ। বিগত বছরে আসা জিকে প্রশ্ন উত্তরগুলো তুমি যখন সমাধান করবে, তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ওরা একটা নির্দিষ্ট প্যাটার্নের মধ্যে রয়েছে। এসআই বলো, কনস্টেবল বলো, আবকারি বলো, সমস্ত পরীক্ষাতেই দেখবে ওই একই টাইপের কোশ্চেন্সগুলো বারবার পরীক্ষাতে তুলছে। তাহলে আপকামিং ডাব্লিউবিকেপি পরীক্ষাতেও এই টাইপের কোশ্চেন্সগুলোই তোমাকে ফেস করতে হবে। আউট অফ 25 তুমি কিন্তু নিয়ারেস্ট 20 ইজি স্কোর ক্যারি করতে পারো, কিন্তু তার জন্য তোমাকে প্রপারলি অ্যানালাইসিস করে পড়তে হবে যে জায়গাগুলো কভার আপ করলে তুমি ডাব্লিউপি জিকেতে ভালো স্কোর ক্যারি করতে পারবে। দেখো আমার কাছে যেটা জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচটা চলছে, এখানে প্রপারলি তুমি
সিলেক্টিভ কোশ্চেন্সগুলো কভার আপ করতে পারছো। 1.5-2 মাসের মধ্যে তোমার জিকেটা প্রপারলি কভার আপ হয়ে যাবে। জিকের সিলেবাসটা লার্জ, বাট তার মধ্যে থেকে সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো যেগুলো পিআরবি মেন টার্গেট করে তার উপর প্রপার অ্যানালিসিস করে কিন্তু এই ক্লাসগুলো হচ্ছে। এখানে তুমি চ্যাপ্টার ওয়াইজ ডেসক্রিপটিভ কিছু ক্লাস পাবে, যেগুলো ডেসক্রিপটিভ জানাটা খুবই দরকার, সেগুলো কমপ্লিট পাচ্ছ। আর লিঙ্ক আপ, অর্থাৎ একটা জিকে থেকে এক্সাম ওরিয়েন্টেড অ্যানাদার জিকেগুলোকে কী করে কমপ্লিট ধরে রাখতে পারবে তার নমুনা পাবে যোদ্ধা ব্যাচে। তাই দেরি না করে তোমাকে যোদ্ধা ব্যাচে জয়েন করতেই হবে, যেটা আপকামিং WBKP মেন এক্সামে তোমাকে একটা উইথ একুরেসির সাথে ভালো স্কোর ক্যারি করাবে। যোদ্ধা ব্যাচে কী কী পাচ্ছ? আর্টস সেকশন, সায়েন্স সেকশন, স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। সিলেক্টিভ যে কোশ্চেন্সগুলো পরীক্ষাতে বারবার এসেছে এবং আপকামিং পরীক্ষাতে তোমাকে ফেস করতে হবে, কমপ্লিটলি তুমি কিন্তু সেগুলো আমার যোদ্ধা ব্যাচে পেয়ে যাচ্ছ। এই যে যোদ্ধা ব্যাচে সাবজেক্ট ওয়াইজ সুন্দর করে পিডিএফ করা আছে, প্রিভিয়াস যা ক্লাস হয়েছে কমপ্লিটলি রেকর্ডেড পাবে। নিউ ক্লাসের লিঙ্ক তুমি যোদ্ধা গ্রুপে জয়েন করবে, ওখানে পেয়ে যাবে। অনেক নাম্বার অফ স্টুডেন্ট কিন্তু যারা এই ব্যাচে রয়েছে, তাই তুমিও দেরি করো না, দ্রুত জয়েন করো। কীভাবে জয়েন করবে সমস্ত কিছু বলছি, বাট তার আগে একটা জিনিস ভালো করে জেনে রাখো, এটা হচ্ছে প্রপারলি WBKP মেন এক্সাম ওরিয়েন্টেড। এই ব্যাচটা ঠিকঠাক কভার আপ করলে তোমার WBKPতে জিকেতে খুব ভালো একটা স্কোর ক্যারি হবে এবং উইথ একুরেসির সাথে তুমি এই স্কোরটা ক্যারি করতে পারবে। এখানে তুমি প্রিভিয়াস যা ক্লাস হয়েছে সেগুলো রেকর্ডেড পেয়ে যাচ্ছ এবং সেই ক্লাসগুলো সুন্দরভাবে নোটস অ্যান্ড পিডিএফও পেয়ে যাচ্ছ। আর নিউ ক্লাসের লিঙ্কগুলো তুমি যোদ্ধা গ্রুপে জয়েন করছো, ওখানে পেয়ে যাচ্ছ। তাই এখানে জয়েন করার জন্য 9144556275 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও যোদ্ধা ব্যাচ। 9144556275 জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ। ইয়েস, এই ক্লাসগুলোর ভ্যালিড থাকবে এক্সাম টাইম পর্যন্ত, অর্থাৎ অক্টোবর পর্যন্ত। 1.5-2 মাসের মধ্যে তোমার কভার আপ হয়ে যাবে। জিকের সিলেবাসটা লার্জ, বাট তার মধ্যে থেকে সিলেক্টিভ যে জায়গাগুলো যেগুলো কভার আপ করলে তোমার WBKPতে জিকেতে একটা ভালো স্কোর ক্যারি হবে এবং সেটা একুরেসির সাথে, সেটাই কভার আপ পাচ্ছ জিকে কুইক রিভিশন আমার যোদ্ধা ব্যাচে, রাইট? তাই দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও যোদ্ধা ব্যাচ। স্যার এই ব্যাচটার প্রাইস কত রেখেছেন? অনলি 300 ওয়ান টাইম, কোনো মান্থলি ফিস নেই, অনলি ওয়ান টাইম পে করতে হবে 300। তোমার প্রপারলি জিকেটা কভার আপ হবে। আগামী 2 মাসের মধ্যে তুমি জিকেতে প্রপারলি স্ট্রং হয়ে যাবে। ক্লাস শুনতে শুনতে তোমার মনে হয়ে যাবে যেভাবে লিঙ্ক আপ করে করেছি। ওকে, তাই দেরি করো না, দ্রুত এখানে জয়েন করো আর র্যান্ডাম জিকেটাকে প্রস্তুতি শুরু করো। আগামী 2 মাসের মধ্যে জিকেতে তুমি অনেক স্ট্রং হয়ে উঠবে এবং WB মেন এক্সামে উইথ একুরেসির সাথে জিকেতে তুমি একটা ভালো স্কোর ক্যারি করতে পারবে। তাই জয়েন করো যোদ্ধা ব্যাচে। যারা ম্যাথটা নিয়ে খুব চিন্তিত, যে স্যার আপনি তো বললেন ম্যাথে 25-এর মধ্যে 21-22 স্কোর ক্যারি করতে, আমার তো 4, 5, 6-এর বেশি হয়ই না, বিলো 10, তারও কাছে আমি যেতে পারছি না, আমি কি করব? ম্যাথ স্যার কিচ্ছু পারি না। তোমাকে তো তাহলে জয়েন করতে হবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচটা। আমার যে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচটা চলছে, এখানে কি কি পাচ্ছ? এখানে তুমি পাচ্ছ 1300+ মোস্ট ইম্পর্ট্যান্ট যে কোশ্চেন্সগুলো পিআরবি মেন টার্গেট করে, অর্থাৎ WBKP এসআই বলো, কনস্টেবল বলো, আবকারি বলো, ওরা যে টাইপের কোশ্চেন্সগুলো বারবার দিচ্ছে। কিছু ট্রেন্ডিং ম্যাথ যেরকম WB মেনের সেটে একটা দুটো দেয়, তুমি কমপ্লিটলি করতে পারছো, সেটাই আমার ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। কোশ্চেন্সগুলো মিক্সড আকারে হবে, তো প্রত্যেকটা চ্যাপ্টারই তোমার কভার আপ হয়ে যাবে। এই ক্লাসগুলো কিভাবে হচ্ছে? প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেখানে ইন্ট্রোডাকশন ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এইভাবে আমি যে লিঙ্কটা দেবো ওটা ক্লিক করলেই পরপর সব ক্লাসগুলো পাবে, সেম অ্যাজ জিকেতেও। আর নিউ ক্লাসের লিঙ্ক ম্যাথ গ্রুপে জয়েন করবে, ওখানে পাবে অনেক নাম্বার অফ স্টুডেন্ট যারা কিন্তু ম্যাথে রয়েছে। তাই তুমিও জয়েন করো আর র্যান্ডাম ম্যাথটাকে প্রস্তুতি শুরু করো। এটা কভার আপ করতে তোমার মোর অ্যাবাউট 2 মান্থ, তার মধ্যেই কভার আপ হবে। একটা ক্লাসে 30-35টা, কোনোটায় 25টা করে ম্যাথ রয়েছে। একটা কোশ্চেনের কমপ্লিট অ্যানালাইসিস পাবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে পরীক্ষার হলের অ্যাপ্রোচটা কী হওয়া দরকার, একটা এক্সাম হলের অ্যাপ্রোচ কী হওয়া দরকার, তার কমপ্লিট নমুনা পাবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। পরীক্ষার হলে 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 5 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো কী করে নামাবে তার কমপ্লিট নমুনা পাবে ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। কোন অঙ্কটাকে অপশন টেস্ট করলে তোমার ইজি আনসার হবে, সমস্ত কিছু ট্রিক্সগুলো পাবে কিন্তু এই ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। দেখো অনেক কোশ্চেন্স হয় যেগুলো হয়তো 3-4 মিনিট টাইম নিয়ে নেয়, কিন্তু সেটাই তুমি এখানে কমপ্লিট করতে পারবে মাত্র 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। পরীক্ষার হলে ইজি হিট করতে পারবে এবং সেটা একুরেসির সাথে। তাই এখানে জয়েন করো, দেরি করো না। এই যে ক্লাসগুলো যা কিছু আগে হয়েছে সেগুলো কমপ্লিট রেকর্ডেড পাবে, লিঙ্ক দেবো, ক্লিক করলেই পরপর চলে আসবে। এই যেটা ইন্ট্রোডাকশন ক্লাস, এই ইন্ট্রোডাকশন ক্লাসটা যখন তুমি ফার্স্টে কমপ্লিট করছো, তুমি অলরেডি তখনই বুঝতে পারবে যে এতদিন কেন তুমি অঙ্কে পিছিয়েছিলে, ইনফ্যাক্ট কোন জায়গাগুলো তোমার জানাটা খুব দরকার। ম্যাথের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে জায়গাগুলোতে কি হয়, ক্যালকুলেটিভ হয়, সেগুলোকে পরীক্ষার হলে কী করে স্কিপ করবে, ডিভিজিবিলিটির রুল তুমি কী করে সব জায়গাতে অ্যাপ্লাই করবে, ইউনিট ডিজিটের ট্রিক্স কীভাবে অ্যাপ্লাই করবে, ডিজিট সাম কীভাবে অ্যাপ্লাই করবে, কমপ্লিটলি পাচ্ছ সেটা ম্যাথ চ্যালেঞ্জার অনলাইন ব্যাচে। এই যে ক্লাসগুলো এগুলো হচ্ছে প্রপারলি WBKP মেন এক্সাম ওরিয়েন্টেড। ইয়েস,
WBKP মেন এক্সাম ওরিয়েন্টেড প্রিভিয়াসটা ক্লাস রেকর্ডেড পাবে, নিউ ক্লাসের লিঙ্ক ম্যাথ চ্যালেঞ্জের গ্রুপে পাবে। এই ব্যাচটা স্যার প্রাইস কত রেখেছেন দেখো, যারা ম্যাথ আর জিকে দুটোই নেবে তারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে টেক্সট করে দেবে ম্যাথ প্লাস জিকে, রাইট। তোর ভ্যালিড থাকছে এক্সাম টাইম পর্যন্ত, 2 মাসের মধ্যে কভার আপ হয়ে যাবে এবং পরীক্ষার আগে তুমি 2-3 বার রিভিশনও দিতে পারবে, যেরকম জিকেটাও কভার আপ করে 2-3 বার রিভিশন দিতে পারবে। তাই দেরি না করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে টেক্সট করে দাও। যারা জিকে কুইক রিভিশন যোদ্ধা ব্যাচ নেবে তারা লিখবে যোদ্ধা ব্যাচ, আর যারা ম্যাথ নেবে তারা লিখবে WBKP ম্যাথ, আর যারা ম্যাথ অ্যান্ড জিকে দুটোই নেবে তারা লিখবে ম্যাথ প্লাস জিকে। WBKP মেন এক্সামে ম্যাথ জিকে নিয়ে কোনো প্রবলেম হবে না, কিন্তু তার জন্য এখানে জয়েন করতে হবে। আগামী 2 মাসের মধ্যে তুমিও কিন্তু অনেক অনেক স্ট্রং হয়ে উঠবে এবং WBKP মেন এক্সামে উইথ একুরেসি তুমি একটা ভালো স্কোর ক্যারি করতেই পারবে। তার জন্য এখানে জয়েন করো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লিখে দাও ম্যাথ প্লাস জিকে। খুব সীমিত মূল্যে পারচেস করতে পারছো। ম্যাথ ব্যাচের প্রাইস খুব বেশি যে রাখা হয়েছে এমনটা না, দুটো নিলে তোমার জন্য আলাদা ফেসিলিটিস রয়েছে। তাই এখানে হোয়াটসঅ্যাপ করো, সমস্ত ইনফরমেশন পাবে। আর ইংলিশের স্পেশাল যে নোটসটা যেটা আমি তোমাকে প্রোভাইড করে দেবো, ওটা যদি ঠিকঠাক কভার আপ করো তোমার আউট অফ 10 7-8 নাম্বার ইজি ক্যারি করতে পারবে WBKP মেন এক্সাম ওরিয়েন্টেড। আমি ইংলিশটা পড়াই না ঠিকই, কিন্তু ইংলিশটা নোটস রেডি করা আছে, ওটা তোমাদেরকে আমি প্রোভাইড করে দেবো। ওটা কভার আপ করলে তোমার 7-8 নাম্বার ইজি ওখান থেকে চলে আসবে। তাই এখানে জয়েন করো আর র্যান্ডম প্রস্তুতি শুরু করো। WBKP মেন এক্সামে তুমি একুরেসির সাথে একটা ভালো স্কোর ক্যারি করতেই পারবে। ক্লাসগুলো গুগল মিটে হয়, এই ক্লাসের লিঙ্ক তুমি গ্রুপে পাচ্ছ। জিকে ক্লাসে জিকে লিঙ্ক পাবে এবং ম্যাথ ক্লাসে ম্যাথের লিঙ্ক পাবে, রাইট। এবার গুগল মিটে যখন ক্লাসগুলো হয়, অনেক স্টুডেন্ট এমন আছে যারা হয়তো সিভিক ভলান্টিয়ার, অনেক সিনিয়র এজের স্টুডেন্ট, সেক্ষেত্রে কি হয় তুমি হয়তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারলে না, তো কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে ক্লাসটা কমপ্লিটলি রেকর্ডেড এবং সেই ক্লাসের নোটস অ্যান্ড PDF পেয়ে যাচ্ছ। আর প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে সেটা জাস্ট একটা লিঙ্ক দেবো, ওটা ক্লিক করলেই পরপর সব ক্লাসগুলো পেয়ে যাবে, রাইট। তাই দেরি করা যাবে না, জয়েন করো যোদ্ধা ব্যাচ অ্যান্ড ম্যাথ চ্যালেঞ্জের অনলাইন ব্যাচ, যেটা আপকামিং WBKP মেন এক্সামকে টার্গেট করে প্রপারলি ক্লাসগুলো কমপ্লিট হচ্ছে। তুমিও জয়েন করো আর আগামী WBKP মেন এক্সামে উইথ একুরেসি তুমিও একটা ভালো স্কোর ক্যারি করতেই পারবে। তো আজকের সেশনটা এই পর্যন্তই রাখলাম। সেশনটা হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে দিও এবং ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দিও, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। চ্যানেলের প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশন অল করে দেবে। ডেসক্রিপশন বক্সে ভিজিট করে দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, রেলওয়ে চ্যালেঞ্জার অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। WBKPর মক টেস্ট পার সানডেতে প্রোভাইড করি, এছাড়া লুসেন্টের বেঙ্গলি ভার্সনের সিলেক্টিভ PDF এর পেজ ওখানে প্রোভাইড করে, ওখান থেকে ইজি কালেক্ট করতে পারবে। তাই টেলিগ্রামে জয়েন করো, দেখো যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। টাটা।